আমরা চাই এমন একটি নারী তৈরি হোক, এমন একজন মা তৈরি হোক, এমন একজন বোন তৈরি হোক, যে তার নৈতিকতা দিয়ে, তার সততা দিয়ে, তার চারিত্রিক গুণাবলী দিয়ে তার সন্তানকে একটি আদর্শ কন্যা হিসাবে, আদর্শ পুত্র হিসাবে গড়ে তুলবেন। সেই পুত্র যেন হয় না কারো ধর্ষণকারী, সেই কন্যা যেন হয় না কারো দ্বারা আক্রান্ত, সে যেন নিজেকে রক্ষা করতে পারে, এবং সেই পুত্র যেন এই সন্তানকে, এই বোনকে, এই মাকে একটি রহমতের ধারা দিয়ে, একটি তার সততার ধার দিয়ে বলাই বানিয়ে তৈরি করতে পারে একটি সুন্দর বাংলাদেশ। সম্মানিত সাংবাদিক ভাইরা, নৈতিক বোধ সম্পন্ন মা ও বোন তৈরি হওয়ার মাধ্যমেই, নৈতিকতা বোধ সম্পন্ন পরিবার তৈরি হওয়ার মাধ্যমেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব। আমরা একটু আগেই শুনেছি, সমাজে বিদ্যমান অনেক আইন রয়েছে, কিন্তু সেই আইনের প্রয়োগ নেই। আইনের প্রয়োগ নেই বলে অন্যায়ের এই অব্যাহত ধারা চলছে এবং চলছে। এত ছোট ছোট শিশুদেরকে দেখে কোন মানুষটির এরকম পাশবিক নির্যাতনের ইচ্ছা জাগ্রত হয়? সেই পশুর মুখগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের একটি প্রতিরোধ করে তুলতে হবে। আমরা জানি, অনেক সময় আমরা শুনি যে আমরা আসলে এইরকম পরিবেশে হতাশ হয়েছি, এইরকম পরিবেশে আমরা নিজেদেরকে ঠিক মানাতে পারছি না। কিন্তু সেই সাথে সাথে বলতে চাই, এই সমাজকে আমাদের বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমাজকে সুন্দর করে তৈরি করতে হবে। আর সেই জন্য এই লড়াই অব্যাহত রাখতে হবে। এই লড়াইয়ে লড়তে হবে প্রত্যেকটি মাকে, এই লড়াইয়ে লড়তে হবে প্রত্যেকটি নারীকে এবং প্রত্যেকটি মেয়েকে। গড়ে তুলতে হবে একটি নারী বান্ধব সুন্দর পরিবেশ। এই ওমেন্স ডেতে, আজকের এই দিনে যে আমাদের প্রতিপাদ্য বিষয়, আমরা নারীর অধিকার রক্ষা করতে চাই, আর সেই জন্য নারী বান্ধব একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে একটি মা, একটি মেয়ে সম্মানিত হবে। আমরা জাস্টিস চাই, ন্যায় বিচার চাই, যেখানে আক্রান্ত কোনো মেয়ে যেন তার ন্যায় বিচার নিশ্চিত করতে পারে এই সমাজে, সেই রকম একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। তাই দৃষ্টি আকর্ষণ করতে চাই এই দেশের শাসক বর্গের দিকে, যে আপনার কন্যা, আপনার মেয়ে এবং এই দেশের সকল শিশু সন্তান আপনারই সন্তান, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিশ্চয়ই আপনি সোচ্চার হবেন। আপনি আইনের প্রয়োগকে ত্বরান্বিত করবেন। আপনি এই আইনকে যথাযথভাবে প্রয়োগের জন্য যেখানে যা যা করা প্রয়োজন সেটি করবেন। তাতে করে এই সমাজ সুন্দর হবে এবং নিরাপদ একটি আবাসস্থান তৈরি হতে পারবে। সেই জন্য আমরা রাইট চাই, কিন্তু সেই সাথে সাথে এই যে রাইট রক্ষা করার জন্য, অধিকার রক্ষার জন্য, জাস্টিস পাওয়ার জন্য যে আইনের প্রয়োগ দরকার, সেই আইনের প্রয়োগটুকু আমরা আপনার কাছ থেকে, সেই নিরাপত্তা, সেই আইনের প্রয়োগের যে অধিকার, সেই অধিকারটুকু পেতে চাই। সেটির দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং উপস্থিত সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে এই অনুষ্ঠানে এতক্ষণ উপস্থিত থাকার জন্য। সকলকে অশেষ অশেষ কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এর মধ্যে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হবে। আমাদের পক্ষ থেকে কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে, গেটে থাকবে, আপনারা যাওয়ার সময় অনেক অনেক কষ্টের কথা আমরা এতক্ষণ ধরে শুনলাম, এবং সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য সবশেষে আমি যে কথাটি বলতে চাই, তাই সর্বশেষ বক্তা হিসাবে সকলকে ধন্যবাদ, যারা এই অনুষ্ঠানে কষ্ট করে এসে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন, তাদের কষ্টের কথা আমাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সকল সম্মানিত মায়েদেরকে, যারা দীর্ঘ জীবন এই কষ্ট বহন করে চলছেন এবং চলবেন। মনে রাখবেন, আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ও সুধীবৃন্দ,
আমরা একটি নিরাপদ বাংলাদেশ করতে চাই, আমরা একটি ইনসাফের বাংলাদেশ করতে চাই। আর 8ই মার্চ সেই জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকুক এটি আমরা চাই না। তাহলে কি আজকে আমরা বাংলাদেশে এই স্বাধীনভাবে কথা বলতে পারতাম? প্রিয় ঢাকাবাসী, ঢাকা 11-তে আর কোন দখলদার, চাঁদাবাজ, জালিমের বাসস্থান হবে? আপনারা কি আপনাদের ঈমান ঠিক রাখবেন? কাকে নির্বাচিত করবেন আপনারা? কাকে নির্বাচিত করবেন আপনারা? কথা ঠিক থাকবে? কথা ঠিক থাকবে? আমরা কাকে ভোট দিব? শাপলা গলিতে ভোট দিব কাকে? ভোট দিব কাকে? সবাই শুধু একটা কথা মনে রাখবেন, এই যেই ছাত্ররা, এই যেই মায়েরা সন্তান হারিয়েছে, যতগুলো মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, সবার বিচারের দাবি নিশ্চিত করতে হবে। আমাদের শহীদ ওসমান হাদি ভাই বলে গিয়েছেন যে আমি মরে যাই, অন্তত আমার বিচারটুকু তোমরা নিশ্চিত কইরো। আজকে যারা আওয়ামী লীগের প্রেতাত্মাদের হাতে হাত মিলিয়েছে, যারা ভারতের দালালি করতে নেমেছে, এই কালো হাত ঘুরিয়ে দিতে হবে। সবাই মনে রাখেন, যারা নাহিদ ইসলামকে দমিয়ে দিতে চায় তাদের অবস্থান এই বাংলার মাটিতে আর হবে না। এই ঢাকা 11-র মাটি নাহিদ ইসলামের মাটি, আপনাদের সবার মাটি। এইখানে কোনো স্বৈরাচারের অবস্থান আর হবে না। সবাইকে করজোরে অনুরোধ করে যাচ্ছি, সবাই শুধু একটা কথা মনে রাখেন, এই ছেলেগুলা নিজের জানের ভয় করে নাই, শুধুমাত্র আপনাদেরকে একটা স্বাধীন জীবন দেওয়ার জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আপনারা তাদের ঋণটা পরিশোধ করিয়েন। আমরা শুধুমাত্র একটাই দাবি, এই বাংলাদেশে ইনসাফ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সমাবেশ, আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির জনাব শায়েখ মামুনুল হক। জনাব শায়েখ মামুনুল। সম্মানিত জামাতে ইসলামী নেতা কর্মী, বিজ্ঞজন এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমি দিলশানা পারুল, আমার তরফ থেকে সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি ঢাকা 19 থেকে, বললেন শ্রদ্ধেয় আফজাল ভাই যে ঢাকা 19 থেকে সংসদ সদস্য পদে এই মুহূর্তে ভোট যুদ্ধে আছি। আমরা একটা শব্দ আমরা ব্যবহার করছি, ভোট যুদ্ধ। জুলাইয়ের পর, গত বছর জুলাই বিপ্লবের পর 2000 শহীদের, ছাত্র জনতার আত্মাহুতির পর 30,000 ছাত্র জনতার অন্ধপঙ্গু হয়ে যাওয়ার পর আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ করব। সেই নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে, সেই নতুন বাংলাদেশ গড়ার ধারাবাহিকতাতেই এবারের নির্বাচনটাকেও আমাদের দেখতে হচ্ছে। এবারের নির্বাচন বাংলাদেশের আগের যে নির্বাচনগুলো ছিল, স্বভাবতই চারিত্রিকগতভাবে এবং সব দিক থেকে এই নির্বাচনটি ভিন্ন। কেন এই নির্বাচনটি ভিন্ন? আমাদের 11 দলীয় জোটের যে রাজনৈতিক প্রতিশ্রুতি আছে, সেই রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো যদি আমরা একটুখানি দেখি, তাহলেই আমরা বুঝব কেন এই নির্বাচন আমাদের গত 54 বছরে ঘটে যাওয়া সকল নির্বাচন থেকে আলাদা। এই নির্বাচনে আমাদের 11 দলীয় জোটের রাজনৈতিক প্রতিশ্রুতি, খেয়াল করবেন, আমরা সবাই ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেই। আরও একটা জিনিস খেয়াল করবেন, আমরা 11টি দল একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্রে পরিণত করার জন্য, বাংলাদেশকে একটা ইনসাফের রাজনীতিতে বাংলাদেশে নিয়ে আসার জন্য। সেই প্রতিশ্রুতি সামনে রেখেই এবার আমরা যারা সংসদীয় আসনে লড়ছি, তারা সংসদীয় আসনে ভোট যুদ্ধের লড়ছি, সেই কথাটি আমরা বলছি যে এটি আমাদের জন্য কোনো সাধারণ আসন বন্টন নয়, এটি আমাদের জন্য কোনো সাধারণ ভোট যুদ্ধে জিতে সংসদে যে ক্ষমতা চর্চা নয়, এটি আমাদের জন্য নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। এটি আমাদের জন্য হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে সংস্কারকে সামনে নিয়ে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র কাঠামো গড়ার প্রতিশ্রুতি। আমাদের সেই নতুন প্রতিশ্রুতিতে আমি ব্যক্তি দিলশানা পারুল কিছু মানুষের জন্য প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সাভারের আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় আফজাল ভাই
সেখানে আপনাদের তরফ থেকে ছিলেন, এবং আমি যে সহযোগিতা পেয়েছি আফজাল ভাইয়ের কাছ থেকে, আমি জানেন আপনারা যে আমি এনসিপির প্রার্থী, শাপলাকলি নিয়ে লড়াই করছি, সেখানে যে সহযোগিতা আমি পেয়েছি আমাদের শহীদুল ভাইয়ের কাছ থেকে, আমাদের হাসান মাস্টার ভাইয়ের কাছ থেকে, তাদের কথা আমাকে বলতেই হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা আমাকে দিতেই হবে। 1 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। শুধু আমি যে প্রতিশ্রুতিগুলো কথা আমরা দিচ্ছি সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছি। আমাদের প্রতিশ্রুতি নতুন বাংলাদেশের, আমাদের প্রতিশ্রুতি সংস্কারের, আমাদের প্রতিশ্রুতি পরিবর্তনের। এই সমস্ত প্রতিশ্রুতিতে ভোট যুদ্ধে ভোট কেনা বেচা আর চলবে না। এবার আমরা বলে দিতে চাই, এইবার সারা বাংলাদেশে যা হবে সেটা হচ্ছে সঠিকভাবে ভোট প্রয়োগ, ভোট গণনা, জনগণের নাগরিকের ভোট প্রয়োগের অধিকারের চর্চা। যা হবে না, পেশি শক্তির অ্যালাউ হবে না এই সংসদ নির্বাচনে। এইবার যেটা হবে না, কোনো মতেই অর্থ সম্পদ দিয়ে ভোট লুট করা চলবে না। আমি আর বাড়াবো না, আমাকে সময় কম দেওয়া হয়েছে, আমি শুধু দুটো স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াও জনগণ, দিল্লি না ঢাকা। হাদি হত্যার বিচার চাই, ভারতীয় সাম্রাজ্যবাদ সহ, ভারতীয় আগ্রাসন সহ অন্যান্য যে আগ্রাসন আমাদের বাংলাদেশের রাজনীতিকে বিকশিত হওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে, সেই সমস্ত আগ্রাসন নিপাত যাক, সেই কামনা করি। আর ইনশাল্লাহ এবার ভোটে শাপলাকলি মার্কা আছে, দাড়িপাল্লা আছে, 11 জোটের অন্যান্য মার্কা আছে, আমরা সবাই একসাথে কাজ করব। ইনশাল্লাহ বিজয় এবার আমাদের হবেই। ইনকিলাব জিন্দাবাদ।